আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে, পৃথিবীর মানুষদেরকে, জমিনের বাসীদেরকে ডেকে ডেকে জানিয়ে দিলেন, হে জমিনের মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ও আমার দুনিয়ার মুসলমান, ও আমার আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা কেন আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা কেন আমি আল্লাহর বিরোধিতা করো? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহর কাছে কিছু পাইতে হলে, আমি আল্লাহর কাছে কিছু নিতে হলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাও, এবং ধৈর্য নামাজের মাধ্যমে যদি চাইতে পারে আমি আমার আল্লাহর কাছে। আল্লাহ জানিয়ে দিলেন, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে আমি আল্লাহ যা চাইবে আমি মাওলা আমার বান্দাদেরকে তাই দিব। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে, জমিনের মধ্যে এত গুনাহ করেছো তুমি, পাহাড় পরিমাণের গুনাহ যদি করে থাকো রে বান্দা, তুমি মাওলার কাছে যাও, মাওলা দেখবা আমি আল্লাহ তোমার তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেব। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গেলেন, আল্লাহর কাছে আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, আপনাকে আল্লাহ আপনি ফেরাউনকে কিসের জন্য ধ্বংস করেন না? আপনি কি ফেরাউনকে ধ্বংস করে দিতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর বললেন, মুসা রে, আমি ফেরাউনকে 4টি কারণে আমি ধ্বংস করি না রে মুসা। ওই 4টি জিনিস কারণ হচ্ছে, তুমি কি জানবা ওই 4টা জিনিস কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই 4টি কারণ এক একটি করে বললেন। 1 নম্বর হচ্ছে, মুসা রে, শুন রে মুসা, ফেরাউন শুধু দিনের বেলায় সে শুধু নিজেকে নিজে আল্লাহ দাবি করে, খোদা দাবি করে, আর গভীর রজনীতে রাত্রিবেলায় নিশিরাত্রি জঙ্গলের মধ্যে গিয়া আমি আল্লাহর কাছে মাপ চাই আর কান্দে, আল্লাহ গো, এই দুনিয়ার সকল মানুষ জানে আমি খোদা দাবি করি সবার কাছে, কিন্তু আল্লাহ গো, তোমার কাছে আমি তার জন্য মাপ চাই, ক্ষমা চাই, আল্লাহ দয়া করে মায়া করে আমারে মাফ করে দাও। মুসা 2 নম্বর, ফেরাউন 2 নম্বর জিনিস হচ্ছে, ফেরাউন আল্লাহ মুসারে বলতেছেন, মুসারে, ফেরাউনের মুখের মধ্যে সুন্নতি দাড়ি এবং গায়ের মধ্যে পরনের মধ্যে সুন্নতি পোশাক, মাথার মধ্যে সুন্নতি পাগড়ি, তার কারণে আমি ফেরাউনকে ধ্বংস করি না রে মুসা। আমি আল্লাহ ইচ্ছে করলে মুসাকে ধ্বংস করে দিতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর বলতেছেন, 3 নম্বর হইল, তার বাড়ির কাছে একটা এতিম মাদ্রাসা আছে। ওই এতিম মাদ্রাসা ছাত্রদেরকে সে খাওয়ায়, লালন পালন করে, তার কারণে ওই এতিমরা ফেরাউনের জন্য দোয়া করে রে মুসা, তার
যার কারণে আমি ফেরাউনকে ধ্বংস করতে পারি না। 4 নম্বর হইল রে মুসা, 4 নম্বর কারণ হইল তার বাড়ির মধ্যে একটি বৃদ্ধা মা আছে। ওই বৃদ্ধা মাকে, ওই বুড়ি মাকে সে প্রতিদিন গোসল করাইয়া দেয়, নিজের হাতে মাকে খানা খাওয়াইয়া দেয়। আমি মার দোয়া, আমি আল্লাহ মার দোয়া কবুল করে আমি সন্তানকে এখনো পর্যন্ত কিছু করি নাই। আমার আল্লাহ বলেন, মুসা রে, কোন মা যদি কোন সন্তানের জন্য, আমি আল্লাহর কাছে যদি কোন মা কোন বাবা যদি সন্তানের জন্য যদি দোয়া করে, আমি আল্লাহ ওই মার দোয়া কবুল করে আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র ওই সন্তান যা চাবে আমি আল্লাহ ওই মার দোয়া আমি সন্তানকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন 3 শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহ কবুল হয়। 1 নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া, 2 নম্বর হচ্ছে মজলুমের দোয়া, 3 নম্বর হচ্ছে যদি কোনো মাতা পিতা সন্তানের জন্য যদি দোয়া করে, ওই মাতা পিতার দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে সন্তানের উপর রহমত নাজিল দান করেন। শুধু তাই না, বাইজিদ বুস্তামির ঘটনা আমরা সবাই জানি। বাইজিদ বুস্তামি যেমন ভাবে মাকে সেবা করেছেন, বাইজিদ বুস্তামি একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে সারা রাত্রির বেলায় যেমনে দাঁড়িয়ে রইলেন, মা 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 যেমনে সন্তান মার মাথার সামনে দাঁড়িয়ে রইলেন, একটি গ্লাসের পাত্র নিয়ে গ্লাসের মধ্যে পানি নিয়ে মাকে সারা রাত্রি ঘুমাই রইছে। মা ঘুম থেকে উঠে দেখে সন্তান তার বিছানার মাথার সামনে দাঁড়াইয়া লইছে। মা ঘুম থেকে উঠে সন্তানকে দেখে সন্তান ঘুমের মধ্যে সন্তান দাঁড়াইয়া লইছে। সারা রাত সন্তানকে জিজ্ঞাসা করি, বাইজিদ তুমি কিসের জন্য দাঁড়াইয়া লইছো? সন্তান ডেকে বলে, মা গো মা, আমি সারা রাত্রি দাঁড়াইয়া রইছি, আপনি না জানে কষ্ট পান গো মা, আপনি যাতে করে কষ্ট না পান, আমি সারা রাত্রি বেলা দাঁড়াইয়া রইছি। আপনি কখন যেন বলবেন, আপনি কখন যেন ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে উঠে আমাকে বলবেন, যদি আমাকে পানিটা দেন আমি পানিটা আপনাকে পান করাবো, পানিটা আপনাকে খাওয়াবো। মা সন্তানের জন্য ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজের সময় সন্তানের জন্য দোয়া করলেন। ওই সন্তানের জন্য দোয়া করার পর ওই সন্তান মার দোয়া আল্লাহর ওলি পর্যন্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলি। আমরা সেজন্য বলি, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কখনো মার মনে আঘাত দিবা না, কখনো বাবার মনে আঘাত দিবা না, কখনো স্ত্রীর কথা মাকে তুই তাতামারি করে কথা বলবা না, কখনো স্ত্রীর কথা শুনে, কখনো শ্বশুর শাশুড়ির কথা শুনে, কখনো বাড়ির আশেপাশের মানুষের কথা শুনে মার সাথে তোমরা খারাপ ব্যবহার করতে যাও না। অনেক সময় দেখা যায় অনেক যুবকেরা বিদেশের বাইরে থাকে, বিদেশের বাড়ি থেকে মার জন্য কল দেয়, বাবার জন্য কল দেয়, মাকে পাই না, বাবাকে পাই না। এদিকে টাকা পয়সা যা কিছু কামাই করে সব কিছু শুধু মার কাছে দেয়। এদিক দা বউ তো পরের মাইয়া, বউ তো পরের ঘরের মাইয়া বিয়ে কইরা আনছে। পরের জিয়েরে বিয়ে করে আনার পর স্বামী যদি স্ত্রীকে কিছু না দেয়, স্ত্রী মন খারাপ করে থাকে, বেজার করে থাকে। স্বামীকে ফোনে বলে, তুমি শুধু তোমার মাকে বিদেশ থেকে এত টাকা মার অ্যাকাউন্টে পাঠাচ্ছ, আমাকে কিছু দিচ্ছ না, কিসের জন্য? আমি তোমার সংসার করব না, আমি তোমার সংসার ধর্ম করব না, আমি চলে যাব। এই কথা পর্যন্ত স্বামীকে বলে, আমার বাবাজিরে
আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলি, ওগো মা বোনেরা, ওগো যুবক যুবতীরা, তোমার স্বামী বিদেশের বাড়িতে থাকে, প্রবাসের মধ্যে থাকে, কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, কত কষ্ট করে ওই প্রবাসের মধ্যে, কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে ওই দেশের মাটিতে থেকে টাকা পয়সা ইনকাম করে বাড়িতে মধ্যে পাঠায়। আর তোমরা দেশের মধ্যে বিদেশের টাকা পাইয়া তোমরা বিদেশের টাকাগুলি তোমার স্বামীর কষ্টের টাকা নষ্ট করতেছো। আর এই দিক দিয়া জলম দুঃখিনী মা যদি বলে, আমার সন্তান বিদেশ থেকে এত টাকা পাঠাইছে, লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছে, তুমি কিসের জন্য গো টাকা পয়সা নষ্ট করতেছো? শাশুড়ি যদি ভালো কথাও বলে, এই দিক দিয়া বউ শাশুড়ি মিলে বাড়ির মধ্যে ঝগড়া লাগিয়া, বউ শাশুড়ি ঝগড়া কইরা, শ্বশুর শাশুড়িকে আলাদা কইরা পর্যন্ত বউ পর্যন্ত স্বামীকে পরামর্শ দেয় আলাদা খাওয়ার জন্য, তারা আলাদা চলে যায়। আমি আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, ওগো মা, তুমি একজন নারী, তুমি একটা সময় মা হবা। তুমি চিন্তা কইরো না, তুমি কেমনে ভাবতে পারলা তুমি একদিন না একদিন মা হবা, এক সময় তুমি ছেলের মা হবা। তোমার ছেলের বউ যদি তোমার সাথে এরকম করে, তুমি কি করবা? তখন তোমার পুরাতন ইতিহাস মনে পড়ে যাবে। আমি আমার শাশুড়ির সাথে এরকম করেছি, তার জন্য আজকে আমার এই দশা। আমি আমার মা বোনদেরকে বলবো, ওগো আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, আজ থেকে শ্বশুর শাশুড়ির সাথে, নন্দের সাথে, জালের সাথে মিল মহব্বত কইরা যদি সংসার চালাইতে পারেন, সংসার ধর্ম করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংসারটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুখময় শান্তির মধ্যে আমার আল্লাহ লাগবে। সুবহানাল্লাহ বলেন। একদিন ফেরাউনের বাড়িতে এক জ্যোতিষী আসলেন। এক জ্যোতিষী এসে ফেরাউনের রাজ দরবারের মধ্যে বলতেছে, ও ফেরাউন বাদশাহ, আমি আপনার কাছে কিছুদিন যাবত ধরে কিছু কথা বলতে পারতেছি না। আজ যদি সময় দেন, আজ যদি সুযোগ দেন, আমি বলতে চাই। ফেরাউন বলে, বলো। ওই গণক ফেরাউনের কাছে সবকিছু বললেন। গত 1 বছরের মধ্যে যতগুলি পুত্র সন্তান হবে, সমস্ত পুত্র সন্তানের মধ্যে একজনের নাম হবে মূসা। ওই মূসা একদিন আপনার প্রতি অত্যাচার, নির্যাতন, জুলুম করবে আপনাকে মারার জন্য। এই কথা শুনে ফেরাউন হতভম্ব হয়ে গেলেন। হতভম্ব হয়ে রাজদরবারের সকলকে বলে দিলেন, যাও, তোমরা সবাই গিয়ে এই রাজদরবারের আশেপাশে যতগুলি কন্যার মধ্যে যারা কনসেপ্ট করেছেন, যাদের ঘরে পুত্র সন্তান হবে, প্রত্যেকটি পুত্র সন্তানকে হত্যা করা হোক। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বাড়িতে কাজ করেন। এইদিকে ইমরান গিয়ে তার স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, আমাদের সন্তানকে তো মেরে ফেলবে ফেরাউন। সারা রাজ্যের মানুষ তার যার সন্তানদেরকে মেরে ফেলতেছে, আমরা আমাদের সন্তানদেরকে কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ মূসার মাকে ডাক দিয়ে বলেন, ওরে মূসার মা, চুলার মধ্যে তোমার সন্তানকে রেখে আসো। আমি হেফাজতের দায়িত্ব নিলাম তোমার সন্তানের কিছু হবে না। মূসার মা মূসাকে চুলার মধ্যে, ডেকসির মধ্যে বইরা রাখলেন। এইদিকে ফেরাউনের রাজদরবারে লোকেরা এসে খুঁজা গেলেন, তারপরও পাইলেন না। তারপরও খুঁজে পাইলেন না। মূসার মা তার বোন মরিয়মকে বলতেছে, মরিয়ম রে,
যা যা আমার সন্তানকে নিয়ে আয়, যদি যদি আমার সন্তানের একটি হারও যদি পাই, আমি আমার সন্তানের একটি হার দিয়েও আমি সারা জীবন কাটিয়ে দেব। আল্লাহ বলে, না রে মুসার মা, তোমার সন্তানের কোনো ক্ষতি হয় নাই, কোনো ক্ষতি হয় নাই। আমি আল্লাহ হেফাজত করেছি তোমার সন্তানকে। যখন ট্যাক্সির মধ্যে গিয়ে দেখলেন সন্তানের কোনো ক্ষতি হয় নাই, পরের দিন সকালবেলা এক মিস্ত্রি ডাকতেছে আর ডাকতেছে, কেউ কি ঘরের জন্য কিছু বানাই ডাকতে 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 ওই মিস্ত্রি শেষ পর্যন্ত মুসার বাড়ির সামনে গেলেন। মুসার বাড়ির সামনে গিয়া মুসার মার সঙ্গে দেখা হয়ে গেল। মুসার মার সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে মুসার মা বলে, রে মিস্ত্রি, আমার একটা বাক্স দরকার, বাক্স বানাই দিবানি? ওই মিস্ত্রি বলে, আমি এক্ষুনি তোমাকে একটি বাক্স বানাই দিতেছি, আমার অস্ত্রগুলি দাঁড় দিতে হবে, কিছু পানি আনো। মুসার মা পানি আনলেন, পানি আনার পর অস্ত্রগুলি দাঁড় দিলেন। দাঁড় দিয়ে ওই মিস্ত্রি একটি বিশাল বড় বাক্স তৈরি করে দিলেন। ওই বাক্স দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানির মধ্যে, নদীর মধ্যে ভাসিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, তোমার সন্তানকে নদীর মধ্যে ভাসিয়ে দাও, তোমার সন্তানের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। মুসাকে যখন নদীর মধ্যে ভাসিয়ে দিলেন, হযরতে আয়েশা রাজদরবারের মহিলাদেরকে নিয়ে নদীর মধ্যে গেলেন গোসল করার জন্য। গোসল করার সময় দেখলেন একটি বাক্স পানির মধ্যে ভাসতেছে। ওই বাক্সটা খুলে দেখলেন সুন্দর ফুটফুটি একটি সুন্দর ছেলে। ওই ছেলেটিকে কুলি করে নিলেন এবং ফেরাউনকে বললেন, দেখো তো এত সুন্দর ছেলে। ফেরাউন বলতেছে, এই ছেলে হয়তো আমার শত্রু, একটা সময় এই ছেলে আমাকে হত্যা করার জন্য আমার সাথে যুদ্ধ করবে। ফেরাউনের স্ত্রী ফেরাউনকে বলতেছে, না না, তুমি চিন্তা করিও না, এই ছেলে তোমাকে কিছু করবে না। সেই জন্য বলি, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যদি আল্লাহওয়ালা হতে পারি, আমরা যদি দিনদার হতে পারি, আমরা যদি নেককার হতে পারি, আমরা যদি কোরআনওয়ালা হতে পারি, আমরা যদি কোরআনের প্রেমিক হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে আমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবে। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে দেখা হলেন। দেখা হওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি যদি খোদা হইতাম আর তুমি যদি বান্দা হইতা, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে হাসি দিয়ে বলতেছেন, রে মুসা, তুমি কেমন ভাবে আল্লাহ হইবা? তুমি তো কখনো আল্লাহ হতে পারবা না। আবার মুসা আবার বললেন, আল্লাহ বলো না, তুমি যদি মুসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? এবার আল্লাহ বলেন, মুসা রে শোনো, আমি যদি মুসা হইতাম, তুমি যদি আল্লাহ হইতা, তাহলে আমি তোমার কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করতাম আর সুস্থতার জন্য আমি তোমার কাছে নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহ। কিন্তু আজকাল আমাদের দেশের মানুষেরা, তারা সুস্থতার জন্য, নিজের শরীরের সুস্থতার জন্য প্রত্যেকদিন কামাই করে এনে ঘরের মধ্যে খায়, কিন্তু একদিনও আল্লাহর দরবারে বলেন নাই, আল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার কাছে শুকরিয়া আদায় করতেছি, তোমার নিয়ামত ভক্ষণ করলাম, তোমার নিয়ামত আমি খেয়েছি। কোন দিন পর্যন্ত কোনো মানুষ, কোনো মুসলমান বলে না। 100-র মধ্যে 50 ভাগ মানুষ আছে শুকরিয়া আদায় করে, আর বাকিগুলি বেহুদা। আর বাকিগুলি কি? সব বেহুদা, খায় আর খায়। তুমি যে কামাই করো, যে টাকা পয়সা ইনকাম করে ঘরের মধ্যে আনতেছো, এই যে কামাই করে খাইতেছো, এই কামাইয়ের টাকাটা কে দিতেছে তোমাকে?
তোমার মধ্যে তুমি যে কাজ করতেছো, রিক্সা চালাচ্ছ, মাটি কাটতেছো, মানুষের খেতে খামারে কাজকর্ম করতেছো, তুমি যে চাকরি বাকরি করতেছো, এই গায়ের শক্তিটা, এই গায়ের বলটা তোমাকে কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। এই যে কামাই করা ইনকামটা, কামাই করা শক্তিটা যদি আমার আল্লাহ তোমাকে না দিত, তুমি কামাই ছাড়া তুমি কেমনে তোমার সংসার চালাইতা? তুমি কেমন করো তোমার সংসারের মধ্যে বিবি বাল বাচ্চাকে তুমি সংসারের মধ্যে সুন্দর জামা কাপড়, সুন্দর ভালো মন্দ, সুন্দর পোশাক, সুন্দর খাবার দাবার, মাংস, এতগুলি বড় বড় মাছ তুমি কিভাবে খাইতা? আল্লাহর দরবারে নিয়ামতের শুকর আদায় করো, দেখবা এই নিয়ামতের কারণে, নিয়ামতের শুকর আদায় করার কারণে আমার আল্লাহ তোমার ঘর সুখ শান্তি ভরপুর আমার আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষেরা যদি আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যদি মেনে চলতো, তাদের জন্য জমিনের মধ্যে কোনো ভয় থাকবে না, তাদের জন্য জমিনের মধ্যে কোনো চিন্তা থাকবে না। তারা নিশ্চিন্তে সুখে শান্তিতে জীবন যাপন করবে। কিন্তু আজকাল দেখা যায় আমাদের দেশের মধ্যে চোর ডাকাত বইরা গেছে। কুরবানি আইলে, রমজানের মাস আইলে, রমজানের ঈদ আইলে চোর ডাকাতরা পাগল হইয়া যায় চুরি করার জন্য, ডাকাতি করার জন্য। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আমার এক পাশের বাড়ি থেকে কিছু চোর এসে ঘর ভেঙ্গে তার ঘর থেকে টাকা পয়সা, মোবাইল, স্বর্ণ গহনা সবকিছু চুরি করে নিয়ে গেলেন। এগুলি বিক্রি করে সে সংসার চালাবে, এগুলি বিক্রি করে কোরবানি দিব, রমজানের ঈদ করব, সন্তানদেরকে কাপড়ে চোপড়ে কিনে দেবে। আমাদের দেশের সরকার যদি আইন করত কোরআনের আইনের মতন, যে চুরি করবে তার 2 হাত কেটে দেওয়া হবে। আমাদের বাংলাদেশের মধ্যে এটা চালু করে নাই, কিন্তু সৌদি আরবের মধ্যে চালু আছে। ওই দেশের মধ্যে যদি কোনো চোর ডাকাতি করে, চুরি করে, সাথে সাথে তার হাত পর্যন্ত কেটে দেয়, এবং জিনা করলে পর্যন্ত 100 শাস্তি তাকে দেওয়া হয়। কিন্তু আমাদের দেশের মা বোনেরা বেপর্দা চলে, বেগানা নারীর সাথে, বেগানা পর পুরুষের সাথে প্রেম ভালোবাসা করে, প্রেম প্রীতি ভালোবাসা করে, বিভিন্ন মার্কেটের মধ্যে যায়, বিভিন্ন জায়গার মধ্যে গিয়া ঘোরাফেরা করে। সেই জন্য কবির ভাষায় বলেন, নদীর কবির ভাষা, সেই জন্য কবির ভাষায় একটি ছোট্ট একটি নাতে রাসূল আমি লিখেছিলাম। এই নাতে রাসূলটি মা বোনদের জন্য আমি বলে যাই, বেপর্দা ভাবে যদি মা তুমি চলো, বোন তুমি চলো, পর্দা অবস্থা না করে যদি তুমি চলো, তুমি পর্দা ছাড়া যদি চলো, তাহলে আমার আল্লাহ জানিয়ে দিন ওই সমস্ত বেগানা নারীরা একমাত্র বেগানা নারীদের সাথে যাবে কবরের মধ্যে। আমার আল্লাহ জানিয়ে দিলেন জান্নাতি নারী হচ্ছে 4 জন। 1 নম্বর হচ্ছে হযরত মা ফাতেমা, ফাতেমার মা হযরতে খাদিজা। 2 নম্বর হচ্ছে মরিয়ম। 3 নম্বর হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া। এই হচ্ছে 4 নম্বর জান্নাতের সর্দারিনী হচ্ছে 4 জন। এই 4 জনের যারা দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করবে, আমল নামা করবে, পর্দা অবস্থা করবে, ওই সমস্ত নারীর 4 জন, এই 4 জন জান্নাতি রমণীদের সঙ্গে জান্নাতে যেতে পারবে। আর জান্নাতের পুরুষদের সর্দার হচ্ছে 4 জন। 1 নম্বর হচ্ছে হাসান, 2 নম্বর হচ্ছে হুসাইন,
3 নাম্বার হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জন হচ্ছে পুরুষদের আমি বলবো, ও আমার ভাইরা, যদি আপনারা ইবাদত করতে পারেন, ইবাদত বندگی করতে পারেন, এই 4 জন পুরুষের সাথে আপনারা জান্নাতে উঠতে পারবেন। সেই জন্য আমি আমার আলোচনা শেষ করে আমি এখানেই বিদায় নিচ্ছি। দয়া করে আমার আলোচনাটুকু কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে, মাপের দৃষ্টিতে আমাকে দেখবেন। আমি সকলের কাছ থেকে একটি অনুরোধ শেষ বলে যাচ্ছি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজের হিসাব নেবে। আপনি বেশি বেশি নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, আপনি আওয়াবিন পড়বেন, ইশরাক করবেন, আল্লাহর কাছে কইবেন, আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, এত পরিমাণ গুনাহ করে ফেলেছি আল্লাহ, এই গুনাহর কারণে আমার অন্তর পরিষ্কার হচ্ছে না, আমি কেমনে আমার গুনাহ মাফ করব। আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করতে পারেন, দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে ওই 4 জনের সঙ্গে আপনাকে জান্নাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।